দিচ্ছে এই মসজিদে সব বেশি, তাহলে সে লোকটা হিংসা করলো এবং ইসলামকে বিকৃত করলো। তিনটা মসজিদ ছাড়া সকল মসজিদে নামাজ পড়া একই সব, মনে থাকবে। কয়টা মসজিদ? তিনটা মসজিদ ছাড়া সকল মসজিদে নামাজ পড়া একই সব। এক নম্বর হচ্ছে কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো কাবা, দুই নম্বর হচ্ছে বাইতুল্লাহ, তার মানে মদিনাতুন নবীও, আল্লাহর নবী যেখানে শায়িত আছেন, আল্লাহর নবীর ঘুমন্ত অবস্থায় আছেন, জিন্দা অবস্থায় আছেন। আল্লাহর নবীর রওজার ডান পাশে যে ঘরটা, সেই ঘরটার নাম হচ্ছে মসজিদে নববী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি ঘর, যে ঘরের চতুর্পাশে এক নাই দুই নাই হাজার হাজার নবী রাসূলরা ঘুমিয়ে আছেন। এবং শুধু তাই নয়, এই ঘরের চতুর্পাশে ঝুলান্ত একটা কবর আছে। এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল মাকাদ্দাস, ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত। একবার চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে কয়টা ঘর? তিনটা। একটা হচ্ছে মক্কা, দুই নম্বর হলো মদিনা, তিন নম্বর হচ্ছে ফিলিস্তিন, বাইতুল মাকাদ্দিস, ফিলিস্তিনের বাইতুল মাকাদ্দিস। বাইতুল মাকাদ্দাসের জজবা হলো ঈসা রুহুল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, এই পৃথিবীর মানুষ, বাইতুল মাকাদ্দাসের একটা ঝুলান্ত কবর আছে। এই কবর সম্পর্কে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলতে পারবে না। এমনকি বাইতুল মাকাদ্দাসের দিকে তাকাইলে এই কবরবাসী দেখা যাবে না, যাদের ভিতরে ইসমে আজম থাকবে, ইলমে তাশাহুদ থাকবে, তারা বাইতুল মাকাদ্দাসের দিকে তাকিয়ে দেখবে। ওই উর্দু আকাশে যে কবরটা, এই কবরটা হচ্ছে খেজর আলাইহিস সালামের একটি কবর হচ্ছে উর্দু আকাশে, আর একটা হচ্ছে পানির তলে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবর সবাই দেখতে পাবে না, সবাইকে আল্লাহ তাআলা দেখাবেন না। আমি ছোট্ট একটা কথা বলি। বাচ্চা হারুন রশিদের দরবারে একজন যুবক, তার নেতৃত্বে বহু মানুষ এসে বলছে যে হুজুর, আপনার বিবি জুবাইদা, আপনার স্ত্রী, রাতে কোনো স্বপ্ন দেখেছে মনে হয়। তো বিবি জুবাইদা স্বামীকে বললেন, বাচ্চা রামদার, আমি রাতে স্বপ্ন দেখছি যে অসংখ্য ইয়ং জেনারেশন তারা আমার সাথে জিনা করছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাহারুল্লাহ পাগল নামে একজন পীর ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তাকে বললেন, ভাই বাহারুল্লাহ, আমার বিবি যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন তাজির ব্যাখ্যাটা একটু করে দাও তো। উনি এবার ব্যাখ্যা করলেন। ব্যাখ্যা করে দেখলেন যে বিবি জুবাইদার সাথে যারা জেনা করছে, যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন বলছে যে বিবি জুবাইদাকে এই যুবকরা, হাজার হাজার যুবক, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে সিজদা করছে এবং বিবি জুবাইদার জন্য তারা দোয়া করছে। তাহলে স্বপ্ন একরকম, ব্যাখ্যা যে আর এক রকম। সব স্বপ্নর সাথে মেলে না। আমরা স্বপ্ন দেই না যে কবরে ঘুম পড়েছি, মরে গেছি, দেখি কিনা বলেন, পরে তো আবার ঠিকই ফজরের নামাজ পড়তেছে, তাহলে মরে যাওয়ার কথা না, না, ওটা মেলে না। এজন্য আপনার কাবার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? ধরুন, কাবার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কাবার